আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের এই অধ্যায়ের মূল বইয়ের যে শেষ তিনটা অঙ্ক অর্থাৎ 14, 15 এবং 16 নম্বর অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। 14 নম্বর অঙ্কে আমাদের বলছে 9,600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। খুব সহজেই অঙ্কটি করা যায় এবং খুব সহজেই তোমরা বুঝে দেবে ইনশাআল্লাহ। অঙ্কটিতে প্রথমে আমরা লিখতে পারি, দেখো আমাদের কি কি ডাটা দেওয়া আছে, কি কি তথ্য দেওয়া আছে। এখান থেকে দেওয়া আছে মোট টাকা, মোট কত টাকা বন্টন করতে হবে তিনজনের মধ্যে সেটা দেওয়া আছে। তাহলে এটা আমরা লিখতে পারি যে দেওয়া আছে মোট টাকা, কত টাকা দেওয়া আছে 9,600 টাকা। ওকে, আর কি দেওয়া আছে দেখো তো। আর দেওয়া আছে এই যে সারা, মাইমুনা, রাইসার মধ্যে কত অনুপাতে ভাগ করতে হবে টাকাটা সেটাও দেওয়া আছে। তাহলে লিখতে পারি কি প্রদত্ত অনুপাত, প্রদত্ত অনুপাত কত দেওয়া আছে 4:3:1। এই দুইটা ডাটা আমাদের দেওয়া ছিল। এখন দেখো এটা তো সারা পাবে 4 অনুপাত, মাইমুনা পাবে 3 অনুপাত আর রাইসা পাবে 1 অনুপাত। এখন কত অনুপাতে 4 অনুপাত পাবে সারা, কত অনুপাতে 3 অনুপাত পাবে মাইমুনা আর কত অনুপাতের 1 অনুপাত পাবে রাইসা সেটা আমরা জানি না। জানতে গেলে করতে হবে কি এই তিনটা অনুপাতই যোগ করতে হবে। তিনটা অনুপাত যোগ করলে যে অনুপাতটা পাবো আমরা 4 আর 3 7 আর 1 8, এটাই হবে মোট অনুপাত। এই মোট 8 অনুপাতে 4 অনুপাত পাবে সারা, 3 অনুপাত পাবে মাইমুনা আর 1 অনুপাত পাবে রাইসা। তাহলে আমাদের কাজ কি এখন অনুপাতের যোগফল বের করা। তাহলে লিখবো অনুপাতের যোগফল। কত হচ্ছে 4+3+1=8। এটা আমরা পেয়ে গেলাম মোট কত অনুপাত হবে। তার মানে মোট 8 অনুপাতে ভাগ করতে হবে এই টাকাটাকে। তাহলে এই 9,600 টাকা 8 অনুপাতে ভাগ করে সেই 8 অনুপাতে 4 অনুপাত পাবে কে সারা। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সারা পাবে, সারা পাবে কত টাকা এই যে 9,600 এর 8:4 তার মানে 8/4 এই টাকাটা পাবে কে সারা। এত টাকা সারা পাবে, তাই না? এখন কাটাকাটি করতে হবে। দেখো 4 দিয়ে যদি 8 কে কাটি তাহলে কত হয়, 4 × 2 = 8, 2। এই 2 দিয়ে যদি 96 কে আমি কাটি তাহলে হবে 4800। তার মানে 48×96 4800 টাকা। তাহলে সারা কিন্তু পেয়ে গেল কত টাকা 4800। এটা আমরা বের করে ফেললাম, সারা পাচ্ছে কত 4800 টাকা। একইভাবে আমরা এখন মাইমুনার টাকা বের করব এবং রাইসার টাকা বের করব। তাহলে লিখতে পারি অতএব মাইমুনা পাবে, ওকে, মাইমুনা পাবে কত এই যে 9,600 এর 8 ভাগের কত ভাগ পাবে সে 3 ভাগ, 8/3 এত টাকা। তাহলে এবার এই 8 দিয়ে 9,600 কে ভাগ করে ফেলো। 3 দিয়ে তো 8 কে কাটা যাচ্ছে না, তাহলে 8 দিয়ে ডাইরেক্ট 9,600 কে ভাগ করবো। তাহলে 8 × 12 = 96, 1200। এই 1200-র সাথে 3 গুণ করো, 3 × 12 = 36, তার মানে 3600 টাকা। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম মাইমুনার টাকা, যে মাইমুনা কত টাকা পাচ্ছে। এখন বাকি থাকলো কত, কার টাকা, রাইসার টাকা। তো রাইসার টাকা 1 অনুপাত পাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব রাইসা পাবে 9,600 এর এই যে 8/1 পাবে সে রাইসা। তাহলে 8 দিয়ে এত টাকা। তাহলে 8 দিয়ে 9,600 কে আমরা ভাগ করলে পাবো কত 1200। 1200-র সাথে 1 গুণ করলে কত হয় 1200-ই হয়, 1200 টাকা। দেখো আমাদের তিনজনের টাকা কত পাবে বের করতে বলছিল, আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। সারা পাচ্ছে কত টাকা 4800 টাকা, মাইমুনা পাচ্ছে 3600 টাকা আর রাইসা পাচ্ছে 1200 টাকা। এই টোটাল মিলেই হচ্ছে 9,600 টাকা। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা দেখি পরের অঙ্ক অর্থাৎ 15 নম্বর অঙ্ক। দেখো 15 নম্বর অঙ্কে বলছে কি 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে। দেখো এখানে কিন্তু ডিরেক্টলি বলে দেয়নি অনুপাত কত,
কিন্তু বলে দিচ্ছে আবার ইনডিরেক্টলি যে অনুপাত কত হবে, সেটা হচ্ছে তাদের শ্রেণী অনুপাতে অনুপাত হবে। তার মানে যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে পাবে 6 অনুপাত, যে সপ্তম শ্রেণীতে পড়ে সে পাবে 7 অনুপাত, আর যে অষ্টম শ্রেণীতে পড়ে সে পাবে 8 অনুপাত। আলটিমেটলি অনুপাত কি হবে? 6:7:8। তাহলে এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেম, একই রকম অঙ্ক। এখানে আর এখানে পার্থক্য হচ্ছে কি অনুপাতটা আর মোট টাকা। এখানে মোট টাকা আছে 4,200, তিনজনের মধ্যে ভাগ করতে হবে। তাহলে তিনজন কত করে পাবে? একজন পাবে 6 অনুপাত, একজন 7 অনুপাত, একজন 8 অনুপাত। তাহলে এই যে দুটা ডাটা আমরা এখান থেকে পেয়ে গেছি, এইভাবে আমরা প্রথমে লিখতে পারি যে কি কি ডাটা আমরা পাইছি। তাহলে লিখে ফেলি আমরা, যে দেওয়া আছে মোট টাকা, তাই না? তাহলে আমরা প্রথমেই লিখি, দেওয়া আছে মোট টাকা কত। এখানে মোট টাকা দেওয়া আছে 4,200 টাকা, 4,200 টাকা। ওকে, এটা আমাদের দেওয়া আছে। আর বলে দেওয়া আছে কি, যে তারা শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হবে তাদের এই যে টাকাগুলা, তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি তিনজন ছাত্রের শ্রেণীর অনুপাত। কি কি অনুপাত ছিল শ্রেণীর? ষষ্ঠ শ্রেণীতে 6 অনুপাত, সপ্তম শ্রেণীতে 7 অনুপাত, আর অষ্টম শ্রেণীতে 8 অনুপাত। শ্রেণীর অনুপাত কি হবে? 6:7:8। এই অনুপাতেই কিন্তু তারা টাকা পাবে। বলছে তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে। আর তার আগে বলছে তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হবে টাকাকে। তাহলে আমরা বলতে পারি না প্রাপ্ত টাকার অনুপাত? তার মানে তারা কত অনুপাতে টাকাটা পেয়েছে? শ্রেণী অনুপাতে। এই শ্রেণীর যে অনুপাত, প্রাপ্ত টাকার অনুপাত সেমই হবে, 6:7:8। কেউ যদি এই লাইনটা না লিখে ডাইরেক্ট এই লাইন লিখে তাতেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের তো বলেই দিয়েছে যে শ্রেণী অনুপাতে তারা টাকা পাবে। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে তাদের শ্রেণীর অনুপাতটা কি ছিল, একজন 6-এ পড়ে 6, একজন 7-এ পড়ে তাহলে 7, আর একজন 8-এ পড়ে তাহলে 8। এটা হচ্ছে শ্রেণী অনুপাত, আর এই অনুপাতেই তারা টাকাটা পাচ্ছে। ওকে, এখন দেখো একদম হুবহু আগের অঙ্কটার মতো। তাহলে আমরা পেয়ে গেছি অনুপাত তিনটার। তাহলে মোট কত অনুপাতে 6 অনুপাত পাবে, মোট কত অনুপাতে 7 অনুপাত পাবে, আর মোট কত অনুপাতের 8 অনুপাত পাবে, এটা জানতে গেলে অনুপাতটা যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি অনুপাতের যোগফল। ছয় যোগ 7 যোগ 8, 8-7-15, 21। তাহলে মোট 21 অনুপাত হবে। সেই 21 অনুপাতে যে 6-এ পড়ে সে পাবে 6 অনুপাত, যে 7-এ পড়ে সে 21 অনুপাতে 7 অনুপাত টাকা পাবে, আর যে 8-এ পড়ে সে 21 অনুপাতে 8 অনুপাত টাকা পাবে। তাহলে আমরা লিখতে পারি যে ষষ্ঠ শ্রেণীর, এখানে বলছে শিক্ষার্থী তাই না, ছাত্রের মধ্যে সরি, তাহলে ছাত্র, ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে কত টাকা পাবে? সে টোটাল এই যে 4200 এর এই 21/6 সে পাবে, তাহলে এত টাকা। ওকে, এই 21 দিয়ে আমরা যদি 4200-কে কাটি তাহলে 21 দুগুণী 42, তাহলে 200, 200-র সাথে 6 গুণ করো, 6 দুগুণী 1200, তাহলে 200 গুণ 6 সমান সমান 1200 টাকা। ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাচ্ছে কত টাকা? 1200 টাকা। এবার আমরা লিখতে পারি যে সপ্তম শ্রেণীর ছাত্র পাবে কত পাচ্ছে সে? এই যে 4200 এর 21 ভাগের কত ভাগ সে পাবে? 7 ভাগ, এত টাকা। এই 21 দিয়ে আমরা যদি এখন 4200-কে কাটি তাহলে কত হবে? 21 দুগুণী 42, তাহলে 200, 200-র সাথে 7 গুণ করো, 7 দুগুণী 1400 টাকা। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাচ্ছে 1400 টাকা। আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাচ্ছে কত? এই যে 4200 এর 21/8 ভাগ, এত টাকা। তাহলে 21 দিয়ে 4200-কে কাটলে হচ্ছে 200, 200-র সাথে 8 গুণ করো, 8 দুগুণী 1600 টাকা। এটাই আমাদের চেয়েছিল, যে তাদের শ্রেণী অনুপাতে ভাগ করলে কে কত টাকা পেয়েছে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র পেয়েছে 1200, সপ্তম শ্রেণীর ছাত্র পাইছে 1400, আর অষ্টম শ্রেণীর ছাত্র পাইছে 1600 টাকা। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি এটাও খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 16 নম্বর অঙ্কটি দেখি। আমাদের 16 নম্বর অঙ্কে বলছে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত
5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সোলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক এই অধ্যায়ে এর আগে আমরা করেছি। খুব সহজে যদি আমরা অঙ্কটা করতে চাই তাহলে আমরা কিভাবে চিন্তা করব, দেখো দেওয়া আছে কার? সোলাইমানের টাকা দেওয়া আছে, আর নির্ণয় করতে বলছে কার? ইউসুফের টাকা। এখন সোলাইমানের সাথে ডাইরেক্ট ইউসুফের কিন্তু সম্পর্ক নাই, সোলাইমানের সাথে সালমানের সম্পর্ক আছে, আর সালমানের সাথে ইউসুফের সম্পর্ক আছে। এখন আমরা সোলাইমান ও সালমানের যে টাকার অনুপাত 5:7, এখান থেকে আমরা সোলাইমানের টাকা বসাই দিলে আমরা সালমানের টাকাটা বের করতে পারবো। আর সালমানের টাকাটা পেয়ে গেলে কিন্তু এই সালমান আর ইউসুফের অনুপাতে সালমানের টাকা বসাই দিলে ইউসুফের টাকা পেয়ে যাব। তাহলে আশা করি বুঝতে পেরেছো কোন প্রসেসে আমরা অঙ্কটি সম্পন্ন করব বা সমাধান করব। প্রথম কাজ হচ্ছে কি কি ডাটা দেওয়া আছে সেটা আমরা লিখব। সরি, এটা ছিল 15 নম্বর অঙ্ক। ওকে, এবার 16 নম্বর অঙ্কে আমাদের কি কি ডাটা দেওয়া আছে সেটা একটু দেখি। আমাদের দেওয়া আছে সোলাইমানের কত টাকা সেটা, তাহলে সোলাইমানের আয় 120 টাকা দেওয়া আছে। সোলাইমানের আয় কত টাকা দেওয়া আছে? 120 টাকা। এটা আমাদের দেওয়া আছে সোলাইমানের আয়। ওকে, আর কি দেওয়া আছে দেখো, সোলাইমানের আয় ও সালমানের আয় সমান সমান 5:7। আমরা লিখতে পারি কি যে সোলাইমানের আয় ইসটু সালমানের আয় সমান সমান 5:7। এটাও আমাদের দেওয়া আছে। এখন দেখো এই ইসটু বা অনুপাত মানে কি? ভাগ। তার মানে পরের লাইনটা আমরা এইভাবে লিখতে পারি যে সোলাইমানের আয় ডিভাইডেড বাই সালমানের আয় সমান সমান কত? 5/7। কি বলেছি? এই অনুপাত মানে হচ্ছে ভাগ, তাহলে এটা ভাগ এটা, আর সমান সমানের পরে এটা ভাগ এটা। এখন আমাদের কি দেওয়া আছে দেখো তো, এখানে সালমানের আয়ের অনুপাত দেওয়া আছে আর সোলাইমানের আয় দেওয়া আছে, এখানে তো আমরা পেয়েছি। তাহলে সোলাইমানের আয়ের জায়গায় যদি সোলাইমানের আয়ের টাকাটা আমরা বসাই দিই তাহলে আমরা লিখতে পারি সোলাইমানের আয় কত? 120 ডিভাইডেড বাই সালমানের আয়, তাই না? ওকে, এই পাশে কি থাকতেছে? 5/7। এখন কোনাকুনি গুণ করতে হয়, সমান সমান এই পাশের সাথে ওই পাশে এই কোনাকুনি গুণ করতে হয়। তাহলে দেখো সালমানের আয়ের সাথে গুণ হবে 5, আর সোলাইমানের আর 120 এর সাথে গুণ হবে 7। তাহলে আমরা পরের লাইন লিখতে পারি, বা সালমানের আয় গুণ 5 সমান সমান 120 গুণ 7। কোনাকুনি গুণ করলাম। এবার শুধু সালমানের আয় লাগবে, তাই এই গুণ আকারে যে 5 আছে ওই পাশে নিয়ে যাবো। 5 এই পাশে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে লিখতে পারি বা সালমানের আয়, সালমানের আয় কত? 120 গুণ 7 ছিল, এই 5 এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে গেল? 5 ভাগ হয়ে গেল। এবার 5 দিয়ে যদি আমরা 120 কে কাটাকাটি করি তাহলে কত হবে দেখো তো? 5 দিয়ে যদি 120 কে আমরা কাটি তাহলে এখানে আসতেছে কত? 5 দুগুণা 10। ওকে, 2 থাকে 20, 4 5 20, মানে 5 24 120। তাহলে এখন থাকলো কত? 24। 24 এর সাথে 7 গুণ হবে। তবে সালমানের আয় আমরা পাচ্ছি কত টাকা দেখো? 4 7 28 এর 8, হাতে থাকে 2, 7 দুগুণে 14 আর 2 16, তার মানে 168 টাকা পাচ্ছি আমরা কি? সালমানের আয়। এটা আমরা পেয়ে গেলাম। এখন সালমানের আয় যখন পেয়ে গেছি আমরা, তাহলে এখন সালমান আর ইউসুফের আয়ের অনুপাত দেওয়া আছে, তাহলে এই সালমানের আয়ের জায়গায় সালমানের আয় বসাই দিলে আমরা ইউসুফের আয়টা পেয়ে যাচ্ছি। তাহলে এখন লিখতে পারি আবার, ওকে, এই অংশটা আমরা এই পাশে দেখাই। লিখতে পারি যে আবার
সালমান ইস টু ইউসুফ, মানে সালমানের আয় ইস টু ইউসুফের আয় সমান সমান কত দেওয়া আছে? 4:5। ইস টু মানে অনুপাত মানে ভাগ, এটা আগেও বলেছি। তাহলে আমরা এটা লিখতে পারি যে সালমানের আয় ডিভাইডেড বাই ইউসুফের আয় সমান সমান 4/5। ওকে, এখন আমরা কিন্তু সালমানের আয় জানি 168 টাকা, তাহলে এটা বসাই দিব আমরা এখানে, বা 168 ডিভাইডেড বাই ইউসুফের আয় সমান সমান 4/5। তাহলে বা ইউসুফের আয়ের সাথে 4 গুণ হবে আর 168 সাথে 5 গুণ হবে, বা ইউসুফের আয় গুণ 5, সরি গুণ 4 সমান সমান 168 গুণ 5। এখন দেখো 4 গুণ আকারে ছিল, ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে, আমি এক লাইনে সেটা তোমাদের বোঝাই দিলাম। ওকে, এখন কাজকে 4 দিয়ে 168 কে ভাগ করে, 4 4 16, 4 দুগুণী 8, তাহলে 42। এই 42-এর সাথে 5 গুণ করো, তাহলে 5 দুগুণী 10, শূন্য হাতে 1, 4 5 20 আর 1 21, কত আসতেছে? 210 টাকা। এটা কার আয়? ইউসুফের আয়। আমাদের কিন্তু এটাই চেয়েছিল যে ইউসুফের, এই যে ইউসুফের আয় কত, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি ইউসুফের আয় কত, 210 টাকা। এটাই হচ্ছে আমাদের 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আশা করি এটাও খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। তো আমরা কিন্তু এই অধ্যায়ের মূল বইয়ের যে অঙ্কগুলো সেটা শেষ করে ফেলেছি। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।